ভারী আইসক্রিম। বিশ্বাস হচ্ছে না যে আমি হাগার জন্য হাগেন দাসে গিয়ে 800 টাকা খরচা করে এলাম। বলেন কি? ফ্ল্যাশব্যাক। কি রোদ, ঘেমে তো পুরো শরবত হয়ে যাবো। দূর, এর থেকে ঘরেই ঢুকি। এত গরম জলে গরমে গিজার কে চালালো? সূর্য দেবতা। বাইরে বেরোলে শরবত আর ঘরে থাকলে গ্রেভি, তাহলে খাবোটা কি? হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ট্রাকটা এতটাই ভারী যে এটাকে পুশ করার জন্য আমাকে আমাদের ড্রাইভার দাদার হেল্প নিতে হয়েছে। ভারী ভারী আইসক্রিম, আইসক্রিম খেতে দাও। আজকে 24 ঘন্টার জন্য আমি খাবো ইউস্ক্রিম, আইসক্রিম। উই অল লাভ আইসক্রিম। এবার আমরা খাবো ব্রেকফাস্ট, আর সকালের ব্রেকফাস্ট আমরা এই কোয়ালিটি ওয়ালসের আইসক্রিম দিয়ে স্টার্ট করবো। মানে স্পেশাল থ্যাঙ্কস টু আওয়ার আইসক্রিম কাকু। স্কুলে যেতাম, সবচেয়ে বেশি স্টিক খেতে ভালোবাসতাম, আর ফিস্ট বা চোকোবারের প্রতি একটা আলাদাই নস্টালজিয়া আছে। এই যে আমাদের আইসক্রিম, এটা খেতে আমার ভীষণ ইন্ট্রিগিং লাগতো, কারণ ভেতরে একটা ভ্যানিলা আবার একটা চকলেটের লেয়ার, মানে ছোটবেলার কথা মনে পড়িয়ে দিল। এটা খেতে খেতে এখন বেরোনো যাক, বাকি খাবারগুলো যাবে কোথায়? ওগুলো তো খেতে হবে নাকি না? 1 hour later. আমি এখন এসে কোয়েস্ট মলে। এখানের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে একটা আইসক্রিম পার্লার, যার নাম হচ্ছে হাগেন দাস। মানে অ্যাকচুয়াল নাম হচ্ছে হ্যাগেন দাস। শুদ্ধ বাংলায় যদি আমি এখন বলি সেটা তো হাগেন দাসই হয়ে যাবে না, এট দ্য এন্ড অফ দ্য ডে। তো আজকে আমরা চলে এসেছি দামি আইসক্রিম খেতে হাগেন দাসে। মনে হয় যে নামটা রেখেছিল বাংলায় হাগেন শব্দের অর্থ জানতো না, বাট এই আইসক্রিম বেশ এক্সপেন্সিভ আর প্রচলিত, কারণ এতে নাকি কোনো আর্টিফিশিয়াল ইনগ্রেডিয়েন্ট থাকে না। কোয়ালিটি নাকি অন্য লেভেলের। অবশ্য এত দামের আইসক্রিম খেয়েছি শুনলে আমার পেছনে অন্য লেভেলের লাথি পড়বে। স্পেশালি চকলেট বম, যাতে আছে নিজের পছন্দ মতো 6টা মিনি স্কুপ। 800 টাকা দাম এই চকলেট বমের। আর এই যে হট চকলেট ওপরে দিলেই দেখো কেমন ম্যাজিক হবে। কি দারুণ স্বাদ, সত্যি বলছি এখানকার আইসক্রিম অন্য লেভেলের টেস্ট। আমার পার্সোনাল ফেভারিট লাগলো এই লাল রঙের রাসবেরি সরবেটটা। উফ, কোনো কথা হবে না বস। তার সাথে আবার অ্যাপেলের ক্রাঞ্চ, মিলে মিশে একাকার। এত পেটে ফুর্তি মনে হয় কোনো কিউট ছেলেকে দেখলেও হয় না। চকলেট অ্যামেজিং। বিশ্বাস হচ্ছে না, শুধু হেগে বার করার জন্য আমি হাগেন দাসে গিয়ে 800 টাকার আইসক্রিম খেয়ে এলাম। মনটা আমার ভেঙে দিয়েছে এত টাকার আইসক্রিম খেয়ে। এত দামি দামি আইসক্রিম খেয়ে মনে তো ব্যথা ধরলই, কিন্তু তার থেকেও বেশি ব্যথা ধরে কখন জানো? যখন সারাদিন ধরে টই টই করে এরকম শ্যুট করি আর একটা হাতে ক্যামেরা ধরে ফোকাস করে দাঁড়িয়ে থাকি। দেখতে যতই মজাদার লাগুক না কেন, করাটা কিন্তু অতটাও সহজ না, কারণ হাতে পায়ে প্রচন্ড ব্যথা হয়ে যায়। তার জন্যই রিসেন্টলি আমি ইউজ করা শুরু করেছি আগারোর এই অ্যাটম হ্যান্ডহেল্ড ইলেকট্রিক ফুল বডি ম্যাসাজারটা। এটাতে আছে 3টে ম্যাসাজ হেড, ফ্ল্যাট, ওয়েভি অ্যান্ড বল হেড, তার সাথে একটা প্রোটেক্টিভ মেশ কভার। এই কভারটা দেওয়া হয়েছে সো দ্যাট ইউ ক্যান অ্যাভয়েড ট্যাংলিং আ বডি হেয়ার ডিউরিং ম্যাসাজ। এতে ভ্যারিয়েবল স্পিড সেটিং আছে ফ্রম লো টু হাই, যেটা একটা নব দিয়ে কন্ট্রোল করা যায়। এটা দিয়ে ইউজ করে তুমি ব্যাক, আর্ম, লেগ, ফুট ভালো করে ম্যাসাজ করতে পারো, বাট ডু অ্যাভয়েড ব্যাকবোন আর হেড। এটা কম্প্যাক্ট আর ইজিলি পোর্টেবল, যার ফলে যে কোনো সময় নিজের সুবিধা মতো তুমি এটাকে ইউজ করতে পারো আর বডি পেন থেকে রিলিফ পেতে পারো। কর্ডের লেন্থটাও বেশ লম্বা। ঘন্টার পর ঘন্টা ঘুরে ঘুরে আমি কিভাবে কাজ করি তার সিক্রেট তো তুমি জেনে নিলে। তোমরাও যদি ম্যাসাজারটা ট্রাই করতে চাও আমার মতো, তাহলে লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ডু চেক আউট। আমরা এখন এসে বেহালায় আমরা আজকে এসেছি পান্নাতে রোল আইসক্রিম খেতে, আর এখানে দেখা হয়ে গেছে একটা ইনফাইনাইট ফ্যানের সাথে।
তোমার পছন্দে আমরা আইসক্রিম রোলস খাবো। তুমি আমাকে সাজেস্ট করো কোনটা খাওয়া উচিত, কারণ আজকে আমি আইসক্রিম 24 আওয়ার চ্যালেঞ্জ করছি। ঠিক আছে, পিস্তা রসমালাই। যেটা তুমি বেস্ট বলবে সেটাই খাবো। ঠিক আছে। কি ঠান্ডা, দাঁতের 12টা বেজে যাবে এত ঠান্ডা। ওয়াও গাইস, এই রোলসটা না পুরো একদম রসমালাইয়ের মতো খেতে। দেখতে পাচ্ছ এর মধ্যে ছোট ছোট পিস্তাশিওর টুকরো ভর্তি আছে, একদম পিস্তার। মানে এটা ঠান্ডা ঠান্ডা রসমালাই খাচ্ছি না আইসক্রিম খাচ্ছি না আইসক্রিম রোল খাচ্ছি, আই এম কনফিউজড। দিস ইজ সো টেস্টি। So good. I think এই আইসক্রিমের ফ্লেভারটাকে আমি আউট অফ 10 9 দেবো। আমরা এসছি বাস্কেট অ্যান্ড রবিন্সে, এই টুটি ফ্রুটিটা খাবো আমরা। চলো যাওয়া যাক। একটা জব্বর সাইজের আইসক্রিম সানডে ছাড়া আমাদের এই আইসক্রিম চ্যালেঞ্জ একদম ইনকমপ্লিট লাগবে। তার জন্যই আমি চলে এসেছি ওর বাস্কিন রবিন্সের ওদের নিউলি লঞ্চড এই 3 স্কুপ জায়ান্ট সাইজ টুটি ফ্রুটিটা ট্রাই করতে। এর মধ্যে আছে কয়েকটা দুর্দান্ত ফ্লেভার, আর এটা দেখতেও বিশাল টেম্পটিং। কম্বো সাইজ আইসক্রিম সানডে, আর এর মধ্যে আছে টুটি ফ্রুটি আর 3টে ডিফারেন্ট স্কুপ অফ আইসক্রিম, আলফানসো, ম্যাঙ্গো, বানানা এন্ড স্ট্রবেরি আর ফ্রুট নিনজা। ঠান্ডা। আমরা ট্রাই করছি এই আইসক্রিম কেক, এটার নাম হচ্ছে লোটাস বিস্কফ। এর বাইরের দিকে একটা কুকিজের লেয়ার আছে, ভেতরে আইসক্রিম। দিস ইজ আ ডেজার্ট ফ্রম লন্ডন অ্যান্ড ইটস ভেরি ইউনিক। আমি আগে কখনো আইসক্রিম কেক খাইনি, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই উইল বি ট্রাইং ইট। তো চলো এটাকে ট্রাই করা যাক। এটা একটা হালকা কেকি টাইপের লেয়ার, ভেতরে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। দ্য টেস্ট ইজ ভেরি নাইস, বাইরের দিকে চিউই, ভেতরটা ঠান্ডা, মেল্টিং ইনটু ইওর মাউথ, অ্যামেজিং। তো এটা খেতে খেতে চলো একটু বেরোনো যাক। আমরা এসেছি নিউ মার্কেটে 15 টাকা সফটি খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো, কারণ আমরা পাগল। 15 টাকা সফটি খাওয়ার জন্য এত গরমে নিউ মার্কেটে এসেছি। হ্যাঁ চলো। আমরা খাচ্ছি 15 টাকা দামের নিউ মার্কেটের সফটি, ঠিক আছে? ঠান্ডা খেতে খেতে আর আইসক্রিম খেতে খেতে আমার মুখটা পুরো নাম হয়ে গেছে, আর কোনো টেস্ট বাডস আমি পাচ্ছি না। তো গুড। চলো বেরোনো যাক। এটা ছাড়া চ্যালেঞ্জটা একটু ইনকমপ্লিটই থাকতো। এরকম করে কে কোন খাও নিচে কমেন্ট করে জানাও। সকাল থেকে সারাদিন যে লেভেলের আইসক্রিম খেয়েছি, এখন যদি আমি জলে গিয়ে ডুব মেরে সাঁতার না দিই না, এই আইসক্রিম আর গা থেকে বেরোবে না। তো চলো, অনেক খাওয়া হলো, এবার আমরা সাঁতার সারবো, তারপর রাতে গিয়ে ডিনার করব। আর ডিনারে একটা দারুণ অ্যামেজিং আইসক্রিম আছে, যেটা দেখে তোমরা পাগলা হয়ে যাবে, সিম্পলি পাগলা। মানে বাঙালিদের আইসক্রিম যাকে বলে। হ্যাঁ, বাঙালিদের আইসক্রিম মানে কুলফি, তাও আবার আম কুলফি, নয়তো এই চ্যালেঞ্জটা ইনকমপ্লিট হবে না।
ম্যাঙ্গো চ্যালেঞ্জে যবে থেকে আমি আম কুলফি ট্রাই করেছিলাম আমি নিজে থেকে বানাতে চেয়েছি। সবার আগে ম্যাঙ্গোর থেকে আটিটা বার করে নিতে হবে। একটা সাঁড়াশি অবশ্যই ইউজ করো, নয়তো আটি বার করাটা অতটাও সহজ না, ট্রাস্ট মি। ম্যাঙ্গো থেকে আটিটা বার করে আমি ফ্রিজে একটু রেখে দিয়েছি কিছুটা একটু স্টার্ডি হওয়ার জন্য। ততক্ষণ কুলফিটা বানিয়ে নেব ফ্রম স্ক্র্যাচ। হ্যাঁ, মানে কোনো কুলফি পাউডার আজকে আমরা ইউজ করব না। প্রথমে প্রপার দুধ নেব, এটা টোন্ড মিল্ক, তারপর এটাকে ভালো করে ফুটিয়ে নেব। ওর মধ্যে দেব এলাচ চিড়ে, কারণ এলাচের গন্ধটা এলেই তো সুন্দর একটা ফ্লেভার আসবে কুলফির। তারপর এটাকে ভালো করে ফুটিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমরা কনডেন্সড মিল্ক। এই কনডেন্সড মিল্কটা ইজ মাস্ট, কারণ এটা দিলে কুলফির থিকনেস পাবে, কুলফির টেস্ট পাবে, প্লাস আলাদা করে আর চিনি দেওয়ারও দরকার হবে না, কারণ এটা ইটসেলফ বেশ মিষ্টি। কনডেন্স মিল্কটাকে দেওয়ার পর আবার আমরা দুধটাকে ভালো করে ফোটাবো যাতে দুধের মধ্যে ঘনত্বটা ইনক্রিজ হয়। তারপর এর মধ্যে দিয়ে দেবো একদম কুচি কুচি করে কেটে রাখা কাজু। তোমরা চাইলে পেস্তাও দিতে পারো, আমন্ডস দিতে পারো, এনিথিং অফ ইউর চয়েস, বাট আমি শুধু কাজু দিয়েছি কারণ সেটাই বাড়িতে ছিল। এবার এটাকে আবার ভালো করে ফোটাবো। আর আমাদের কুলফি কিন্তু 80% তৈরি হয়ে গেছে, খালি আম কুলফি বানানোর জন্য কিছু প্রসেস রেডি আছে। তো যতক্ষণ কুলফিটা এখানে ফুটছে আমরা কিছু পাকা আমকে টুকরো টুকরো করে ম্যাশ করে একদম ভালো করে সফট বানিয়ে নেবো গ্রাইন্ডিং জারে। মিক্স করে দেবো আমরা কুলফির মিক্সচারটা, আর ভালো করে ব্লেন্ড করে নেব যাতে এটার মধ্যে একটা সুন্দর আমের গন্ধ আসে, আমের হালকা হলদে কালার আসে। টেকনিক্যালি আমি গলা কুলফি খাচ্ছি, ঠিক আছে? আর আমের মধ্যে আমি কুলফিটা ঢুকিয়ে দিয়েছি। এবার এটাকে ফ্রিজারের মধ্যে রেখে দেবো ফর অ্যাটলিস্ট 10 to 12 আওয়ার্স। এবার বুঝতে পারলে তো কেন এই রেসিপিটা আমি দিনের বেলা বানিয়ে গেছি, কারণ রাতের বেলা বানালে এটার আজকে খাওয়া হতো না, রাতে না খেয়েই ঘুমাতে হতো। তো আমাদের আম কুলফি কিন্তু এখন একদম ফ্রোজেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ কি দুর্দান্ত লাগছে, একদম ঠিক যেমন রাস্তায় পাওয়া যায় স্ট্রিট ফুডের কুলফি, ঠিক সেরকম। এবার চলো এটাকে নিয়ে যাওয়া যাক আর পেট পুজো সেরে রাতের ডিনারটা কমপ্লিট করা যাক, সাথে চ্যালেঞ্জ। কুলফি রাতের ডিনার একদম রেডি। এটা দেখতে তো দুর্দান্ত লাগছে, ঠিক একদম যেরকম আমরা বর্ধান মার্কেটে খেয়েছিলাম ওরকমই দেখে লাগছে। তো খেয়ে বুঝতে পারবো টেস্টটা কতটা দারুণ হয়েছে। লেটস ডিগ ইনটু ইট। গন্ধটা কি সুন্দর! ও মাই গড, দারুণ। উল্টো এটাতে না আমি একটু কাজু বাদামটা বেশি দিয়েছি, তো প্রত্যেকটা বাইটে বাইটে আমার মুখের মধ্যে অল্প কাজু বাদামের দানা যাচ্ছে। কি দারুণ! Oh my god, this is so good. Guys, এতক্ষণ কনফিডেন্টলি আমি বলতে পারছিলাম না তোমরা এটা করবে কি করবে না ট্রাই। এখন আমি কনফিডেন্টলি বলতে পারি তোমরা এটাকে ট্রাই করো, বিকজ দিস ইজ সুপার গুড। होठों पे बस मेरा आम है। আমি দেখেছি অনেকে খোসাটা ছাড়িয়ে গোল গোল চাপ চাপ করে কেটেছে, তোমরা ওভাবেও কাটতে পারো। আমি খোসাটা ছাড়াইনি, বিকজ খোসাটা ছাড়াতে গেলে ব্যাপারটা মেসি হয়ে যেতে পারতো। আর দোকানে তুমি যখন মানে গিয়ে আম কুলফি খাবে চাইবে, ওরা এরম ভাবেই কেটে দেয় লম্বা লম্বা করে। হ্যালো সোনা, গুড মর্নিং। দেখতেই পাচ্ছ নতুন দিন, তার মানে ইটস টাইম টু কমপ্লিট দিস ভিডিও। আশা করি তোমাদের এই 24 আওয়ার আইসক্রিম চ্যালেঞ্জটা ভালো লেগেছে, দুর্দান্ত লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা থামস আপ দিও। আমার রেসিপিতে যদি আম কুলফি তৈরি করো অবশ্যই কিন্তু ফটো তুলে আমার সাথে শেয়ার করো আমার ইনস্টা আইডিতে, আমি যাতে শাউটআউট দিতে পারি ফটোগুলোকে শেয়ার করে। আর হ্যাঁ, আমার ভিডিও বা চ্যালেঞ্জ কখনো তোমাদের কমেন্ট রিডিং ছাড়া কমপ্লিট হতে পারে নয়তো। তো আজকের যে কমেন্টগুলোকে আমি শাউট আউট দিচ্ছি তার প্রথমে আছে রিম্পা ডান্স চ্যানেল ফ্রম বাংলাদেশ, সৃজা রয়, যে বলেছে আমার গান না শুনলে নাকি ভিডিওটাই ইনকমপ্লিট মনে হয়। থ্যাংক ইউ সো মাচ সৃজা এরকম মিষ্টি মিষ্টি কমেন্টের জন্য, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ রিম্পা। তারপর লিখেছে আয়েশা খাতুন, যার আমার ভিডিও খুব ভালো লেগেছে। আজকের সমস্ত কমেন্টগুলো আমি ম্যাঙ্গো 24 আওয়ার চ্যালেঞ্জ থেকে পড়ছি বাই দ্য ওয়ে।
নেক্সট আছে শৈলী। আমি যদি ভুল উচ্চারণ করে থাকি নামটা আই এম সরি, বাট শৈলীও লিখেছে যে ওর নাকি আম দিয়ে সর্ষের টক জাস্ট দারুণ লাগে। এছাড়াও ও আম চিংড়ি তেঁতুল দিয়ে ঝোল কিংবা আম দিয়ে ঢ্যাঁড়সের তরকারিও খুব ভালোবাসে। তোমার যদি এই রেসিপিগুলো জানা থাকে আমার সাথে অবশ্যই শেয়ার করো। তোমরা প্লিজ লাইকটা দিতে কঞ্জুসি করো না, তোমাদের জন্য এত কষ্ট করে রোদের মধ্যে ঘুরে ঘুরে কন্টেন্টগুলো বানাই, তো একটু যদি একটা লাইক দাও ইট উইল রিয়েলি মিনস আ লট টু মি রিয়েলি। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।